আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আর সবসময় দোয়া করি আমার আপু ভাইয়ারা অনেক অনেক ভালো থাকুক, সুস্থ থাকুক, সবাই আনন্দে দিন কাটাক। তো আজকে আমি যে রেসিপিটা রান্না করব সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করছি। আর কীভাবে রান্না করছি চলো দেখাই। তো প্রথমে আমি ফ্রাই প্যান গরম করে নিয়েছি, তারপরে এখানে তেল দিয়ে আমি মাছটাকে সুন্দর করে ভেজে নিব। একদম মচমচা করে ভেজে নিতে হবে। মচমচা করে ভাজলে কিন্তু আমি যে আইটেমে রান্নাটা করব তাহলে কিন্তু আরও বেশি মজার হবে। তো আজকে আমি পেঁয়াজ কুচি দিয়েই তরকারিটা রান্না করব। বাটাবাটির ঝামেলা সবসময় ভালো লাগে না, সবসময় মুডও ভালো থাকে না। আসলে প্রচুর ব্যস্ত থাকতে হয় সংসার জীবনে, বাচ্চা সামলানো, স্বামী সামলানো, কাজ সামলানো, নিজেকে সামলানো, অনেক এত প্যারা নিয়ে লাইফে চলা যায় না। তো এখানে আমি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, কাঁচামরিচ ফালি কয়েকটা আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম সাথে। দিয়ে তেলের মধ্যে এটাকে আমি একটু নাড়াচাড়া করি। এখন অল্প একটু পানি অ্যাড করে দিব। অ্যাড করে দিয়ে এটাকে আমি নাড়াচাড়া করে তারপরে এখানে আমি এটাকে কষিয়ে নিব ভালো করে। আর আমার যে রান্নাঘরের অবস্থা সেটা তো দেখতেই পাচ্ছ, কালো টাইসের যে রান্নাঘর, এটা রান্না করলে এমনি তো কালো কালো দেখায়। আসলে সব জিনিস যেমন একটা জিনিস ব্যাপার স্যাপার আছে কেমন যেন, সাদা টাইসের যদি রান্নাঘরটা হয় তাহলে কিন্তু ভিডিওটা করলে একটু পরিষ্কার আলো দেখায়, সুন্দর দেখায় দেখতে। আর আমার রান্নাঘরের টাইসটা হলো একদমই কালো, সেজন্য রান্নাটা ভিডিও করার সময় একটু কালচে কালচে দেখায়। যাই হোক, কোনো সমস্যা নয়, আশা করি নতুন একটা বাসা নিয়ে নিব আবার। তো আর কি বলবো, আসলে দুঃখের কথা বলে লাভ নেই। এখন এগুলোকে আমি ভালো করে কষিয়ে নিব। কষিয়ে নিলে যখন দেখবা তেলটা ছেড়ে দিয়েছে তখন দেখবো যে এটা পারফেক্ট হয়েছে। তো এটা প্রায় এরকম হয়ে গেছে। আমি একটু খুন্তি দিয়ে এটাকে নাড়িয়ে চাড়িয়ে একটু ভেঙে ভেঙে দিয়েছিলাম সাথে, যাতে একটু আঠালোটা টাইপের হয়। তো এখানে আমি পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে এখন আমি মাছগুলোকে এর মধ্যে ছেড়ে দিব। ছেড়ে দিয়ে এটাকে আমি রান্না করে নিব। এটা ফাইনাল লুক অবশ্যই কেমন হবে তোমাদেরকে দেখাচ্ছি, একটু ওয়েট করো। আসলে কি বলবো, দুঃখের কথা বলিও লাভ নাই, রুমটাও ছেড়ে দিয়েছি। একটা সুন্দর বাসা যদি পাই, দোয়া করো সবাই যাতে আমি একটা সুন্দর বাসা পাই। আর আমার জন্য অবশ্য দোয়া করো, আমি নতুন মানুষ, সেরকমভাবে গুছিয়ে কথাও বলতে পারি না সুন্দর করে। তারপরও চেষ্টা করি। আমার পাশে যদি তোমরা থাকো, ভালোবাসা দিলে অনেক কিছুই সম্ভব, পাশে থেকে ভালোবাসা দিও। আর যদি আমার ভিডিওটা পছন্দ হয় তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবা। আশা করি নতুন নতুন ভিডিও সুন্দরভাবে উপস্থাপনা করার জন্যই চেষ্টা করছি। তো শেষমেশ আমার রান্নাটা হয়ে গেছে। এখানে আমি একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। রান্না শেষে একটু জিরের গুঁড়ো দিয়ে দিলে তো আরও বেশি মজার হয়, ফ্লেভারটা অনেক সুন্দর আসে। তো এখানে হয়ে গেছে, আমি এগুলাকে ঢেলে নিলাম একটা প্লেটের মধ্যে। দেখো কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু ভারী মজার হয়েছে। আর আমি তো খুব মজা করেই খেয়েছিলাম। এই আর কি, আজকের ভিডিওটা আমার এরকম ছিল। ওকে।